আজকে আমরা দেখব এআই এর মাধ্যমে ভিডিও বানিয়ে কিভাবে ইউটিউবে সরাসরি পাবলিশ করা যায়। অর্থাৎ আপনি যদি একটা কিওয়ার্ড দিয়ে সাবমিট করেন, তাহলে সেই কিওয়ার্ডটি নিয়ে এআই অটোমেটিক ভিডিও তৈরি করবে এবং সেই ভিডিও ইউটিউবে পাবলিশ করে দিবে। সিম্পল একটা প্রজেক্ট, চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা স্পন্সর করেছে লুনট্রেক্স.com। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। লুনট্রেক্স হলো আপনি এখানে একটি মাত্র এপিআই ক্রিয়েট করলে সেইটার মাধ্যমে অ্যাজ এ চ্যাট মডেল হিসাবে ব্যবহার করতে পারবেন, ইমেজ জেনারেট করার জন্য ব্যবহার করতে পারবেন, পিডিএফ জেনারেট করার জন্য ব্যবহার করতে পারবেন, অডিও ট্রান্সক্রিপশনের জন্য ব্যবহার করতে পারবেন। এই সবগুলো কাজ কিভাবে করবেন আমার পূর্বে অলরেডি ভিডিও পাবলিশ করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই ওপেন এআই এর সেরা বিকল্প বাংলাদেশি লুনট্রেক্স.com, আর এটা ব্যবহার করার মাধ্যমে আপনার সকল কাজ একসাথে ইউনিফাইড ওয়েতে আপনি করতে পারবেন। আর আপনার টপ আপ রিলেটেড যে ঝামেলা সেটা আর একবারেই থাকছে না। ভিডিও শুরু করার আগে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এটা হচ্ছে আমার N8N এর ড্যাশবোর্ড। এখান থেকে আমরা ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক করি যদি, তাহলে একটা নতুন ওয়ার্কফ্লো তৈরি হয়ে যাবে। তা আমরা এখানে জাস্ট লিখব সিম্পল ইউটিউব প্রজেক্ট। এটা খুবই সিম্পল প্রজেক্ট, যদি আপনার পূর্বের অভিজ্ঞতা নাও থাকে তাও এই ভিডিওটা সম্পূর্ণ করলে আশা করছি আপনি ইউটিউবের অটোমেশনটা করতে পারবেন। তো আমরা প্রথমে কিওয়ার্ড নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম হতে পারে, যেমন গুগল সিট হতে পারে, তারপরে ডাটা টেবিল হতে পারে বা ফর্ম। তো আমরা এখানে সহজে কাজ করার জন্য একটা ফর্ম নিব। তো প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে স্ক্রল ডাউন করব এবং এখানে নিব ওয়ান ফর্ম সাবমিশন। এটা যদি নেই, দেখেন এখানে আমাদের টেস্ট প্রোডাকশন দুইটা ইউআরএল আছে। এখানে আমরা ফর্মের টাইটেল দিব। তো আমরা যদি এখানে লিখি কিওয়ার্ড, দেখেন হয়ে গেল। এরপরে ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নাই। এরপরে অ্যাড ফ্রম এলিমেন্ট এখানে ক্লিক করব এবং এখানে লিখব কিওয়ার্ড। অর্থাৎ এখানে আমরা একটা কিওয়ার্ড নিব। এরপরে এটা টেক্সট থাকবে, প্লেস হোল্ডার চাইলে দিতে পারেন, ডিফল্ট ভ্যালুও চাইলে দিতে পারেন। অবশ্যই এটা রিকোয়ার্ড হবে, কারণ এটা যদি না থাকে তাহলে আমরা পরবর্তী কাজটা করতে পারবো না। তো এবার আমরা এটাকে সেভ করব। সেভ করার পর এক্সিকিউট ওয়ার্কফ্লোতে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই যে ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে যদি পেস্ট করি আমাদের কিওয়ার্ডটা, এটা পেস্ট করার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পর এই যে কিওয়ার্ডটা দিলাম, এই কিওয়ার্ডের আন্ডারে আমাদের একটা ভিডিও জেনারেট করার জন্য প্রম্পট জেনারেট করতে হবে। তো সেজন্য আমরা ওপেন এআইকে ব্যবহার করতে পারেন, আপনার লুনট্রেক্সকে ব্যবহার করতে পারেন, মানে যেটা ইচ্ছা সেটা ব্যবহার করা যেতে পারে। তো আমরা আজকে লুনট্রেক্সকে ব্যবহার করব। তো সেজন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে সার্চ করব বেসিক এলএলএম চেইন লিখে। তো দেখেন এই যে বেসিক এলএলএম চেইন চলে এসেছে। তো এটা এভাবে সুন্দরভাবে চলে আসলো। তো এর আগে আমরা লুনট্রেক্সে যাই, যদি দেখেন এখানে আমার আছেই। তো আমি এখানে যদি সার্চ করি লুনট্রেক্স লিখে, যে লুনট্রেক্স, এটা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ব্যবহার করতে পারেন। এরপরে আমরা প্রথম যে ইউআরএলটা আছে সেখানে যাব, দেখেন চলে এসছে। এরপরে এখান থেকে ড্যাশবোর্ডে যাব, মানে আমার লগ ইন করাই আছে সেজন্য আমি ড্যাশবোর্ডে সরাসরি চলে আসতে পারছি। তো ড্যাশবোর্ডে আসার পর এটা লোড হোক, কিছুটা সময় লাগছে ইন্টারনেটের জন্য হয়তো। এরপরে আচ্ছা, এটা এখানে যেহেতু চলে এসছে এরকম থাক। এরপরে আমরা এখানে দিব কানেক্টেড চ্যাট ট্রিগার, এখানে ডিফাইন বিলো করে দেব। আর এখানে আমাদের যে ইউজার মেসেজটা আছে সেটা আমি এখানে কপি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। এক্সপ্রেশনে কনভার্ট থাকবে। এই যে এখানে কিওয়ার্ডটা আছে এটা রেড হয়ে আছে, তো আমি এটুকুকে রিমুভ করে এখান থেকে নতুন যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটুকুকে এখানে আমি দিয়ে দিলাম। দেখেন এটা সুন্দরভাবে চলে এসেছে। তো আমাদের এখানকার কাজ শেষ। এখানে সিস্টেম মেসেজ রিলেটেড কোনো কাজ নেই, এগুলো দিতে হবে না। তো আমরা দেখেন এই যে লুনট্রেক্সে চলে এসেছি। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে এপিআই কিজে। তো এখানে আমি যদি এপিআই কিজে আসি, দেখেন আমার এপিআই কি ক্রিয়েট করা আছে এবং কি কানেক্ট করাও আছে। এখান থেকে ক্রেডিটে যদি যাই আমরা, তাহলে যে দেখেন আমি ক্রেডিটে যাচ্ছি, কিছুটা সময় লাগছে। এই যে দেখেন চলে এসছে। তো এখানে দেখেন আমি অলরেডি 100 টাকা টপ আপ করে রেখেছিলাম, 50 টাকা করেছি, 20 টাকা করেছি। তো আমি অনেক টপ আপ করেছি এখানে। তো এটা ফেল্ড আছে, কিন্তু এই যে 50 টাকাটা দেখেন এটা কমপ্লিট করা আছে। এটা দেখানোর জন্য ফেল্ড করেছিলাম আমি। তো যাই হোক, এখান থেকে এপিআই কিটা নেওয়ার পর এখানে আসবেন। আসার পর এই যে মডেলের জায়গায় আমরা সিলেক্ট করব হচ্ছে স্ক্রল ডাউন করে এই যে ওপেন এআই চ্যাট মডেল, এটাকে এখান থেকে এই যে দেখেন আমার লুনট্রেক্স কানেক্ট করা আছে। এটা কিভাবে কানেক্ট করবেন, আমি যদি ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে যাই, তো এখানে দিবেন এপিআই কি আর এই যে বেজ ইউআরএল
বেজ ইউআরএলের জায়গায় আপনারা লুনট্রেক্সের ইউআরএলটা দিবেন। লুনট্রেক্সের ইউআরএল বলতে আমরা যদি এই যে এখান থেকে রিমুভ করে লুনট্রেক্স.com-এ আসি, তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। লুনট্রেক্স.com এই যে N8N ইন্টিগ্রেশন, এখান থেকে N8N চ্যাট মডেলে যদি যান, এই যে এটা হচ্ছে বেজ ইউআরএল। তো এই ইউআরএলটুকুকে কপি করে এই যে এখানে দিয়ে দিতে হবে বেজ ইউআরএলের জায়গায়। তাহলে অর্থাৎ আপনাকে এপিআই কি দিতে হবে আর বেজ ইউআরএল দিতে হবে, তাহলে অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে। তো আমার এটা এই যে দেখেন, আমি যদি এটাকে ওপেন করি, এই যে দেখতে পাবেন এখানে আমি দেখাই, এটা ওপেন হচ্ছে। এই যে দেখেন এটা হচ্ছে এপিআই কি, আর এই যে দেখেন এটা হচ্ছে বেজ ইউআরএল loontracks.com/API/v1/path। তো এটা হচ্ছে বিষয়। এখান থেকে আপনারা চাইলে মডেল সিলেক্ট করতে পারেন। এখানে জিপিটি 4.1 মিনি আছে, জ্যামিনি আছে। তো আমরা জিপিটি 5.2 এটা সিলেক্ট করে দেবো, আর ইউজ রেসপন্স এপিআই এটা ডিজেবল করে দেবেন। এরপরে এটা এখানকার কাজ শেষ। এবার যদি আমরা এটাকে প্লে করি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা কাজ করছে কিনা, মানে এখান থেকে একটা প্রম্পট আমাদের আউটপুট দেওয়ার কথা। তো দেখেন এটা হচ্ছে রান হয়ে গেছে। আমরা কিছুটা সময় অপেক্ষা করব যাতে এইটা হচ্ছে প্রম্পটটা লিখে দেয়। তো আমরা যদি এখানে দেখি যে এই যে এটা আমি কি লিখেছিলাম, এই যে দেখেন ভিডিও তৈরি করার জন্য ইনস্ট্রাকশনমূলক একটা ইনস্ট্রাকশন আমি এখানে দিয়ে রেখেছিলাম, ঠিক আছে। তাই সেই অনুযায়ী এইটা অনুযায়ী সে যে 15 সেকেন্ডের ভিডিওর জন্য সে বিস্তারিত কথা লিখে রেখেছে। তো যদিও আমরা 15 সেকেন্ডের ভিডিও অ্যাড করব না, আমরা জাস্ট সিম্পলি একটা ভিডিও বানাবো আজকে। তো এরপরে আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, এরপরে লিখি জ্যামিনি, এই যে জ্যামিনি চলে এসছে। জ্যামিনি আসার পর এখান থেকে দেখবেন যে জেনারেট ভিডিও, এইটা নেবেন, এই মডেলটা। এখান থেকে হচ্ছে যে আমাদের ক্রেডেনশিয়াল, এই ক্রেডেনশিয়াল কীভাবে দিবেন এটা আপনারা অলরেডি জানেন, অথবা আমার ভিডিও আছে, আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন। জেনারেট ভিডিও, এখান থেকে মডেল সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে মডেল সিলেক্ট করে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করি লোড হওয়ার জন্য। এখান থেকে আমরা হচ্ছে VO2 পয়েন্ট আছে, তারপরে এই যে 3.0 আছে, তো আমরা 3.1 এটা দিব। এরপরে এখানে প্রম্পট, এই যে এই টেক্সটটাকে সিম্পলি এখানে প্রম্পট আকারে দিয়ে দিবেন। রিটার্ন এজ এ ভিডিও, এখান থেকে নাম্বারস অফ ভিডিও 1, তারপরে ডিউরেশান এখানে 8 সেকেন্ডই থাকবে। মানে যদি আমি 15 সেকেন্ডের কথা বললাম, কিন্তু 15 সেকেন্ড করব না। এটা হচ্ছে এসপেক্ট রেশিও, এটা হচ্ছে 16/9। এরপরে হচ্ছে আউটপুট ফিল্ড হবে ডাটা, এরকম আমি নিলাম। তো এরপরে আমি এটাকে একটু পিন করে ফেলি ডাটাটাকে। এরপরে আমি যদি এটাকে জেনারেটে দেই, এবার এইটা ডাটাও পিন করে ফেলি। দেখেন এখানে ভিডিওটা জেনারেট হতে থাকবে। তো ভিডিও জেনারেট হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী কাজটা করব। তো এটা সম্পূর্ণ হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা না করে আপনি এই ফাঁকে কমেন্ট করে রাখতে পারেন, কারণ আপনার কমেন্ট বা আপনাদের মতামত আমাদের অনুপ্রেরণা দেয় সামনের দিকে কাজ করতে। আর অবশ্যই loontrace.com ব্যবহার করতে পারেন, কারণ এখানে আপনার কার্ড রিলেটেড কোনো ঝামেলা নেই, বা এই ধরনের আর অন্য কোনো সমস্যা আপনি এখানে ফেস করবেন না। জাস্ট আপনি আপনার বিকাশ, রকেট, নগদ বা বাংলাদেশ যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে টপ আপ করতে পারবেন। সেই টপ আপ করে আপনি জাস্ট সিম্পলি ব্যবহার করবেন, ইজি টু ইউজ একবারে। তো এখানে LLM মডেল হিসাবে সুন্দর ব্যবহার করা যায়, আবার হচ্ছে অন্য যেরকম ইমেজ জেনারেট, ট্রান্সক্রিপশন সব কিছুতেই ব্যবহার করা যায়। তো আমাদের ভিডিওটা জেনারেটিং চলছে, আশা করছি খুব দ্রুতই হয়ে যাবে। হ্যাঁ দেখেন ভিডিওটি জেনারেট হয়ে গেছে। আমরা যদি ক্লিক করে দেখি, এবং এই যে দেখেন এখানে বাইনারি ফাইল আকারে আছে। আমরা যদি ভিউতে ক্লিক করি, এই যে দেখেন এখানে সুন্দর একটা ভিডিও জেনারেট হয়ে গেছে আমাদের প্রম্পট অনুযায়ী। এরপরে আমাদের আপলোডের সিস্টেমটাতে যেতে হবে। তো এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। তার আগে এটাকে আমরা পিন করে ফেলি, দেখি পিন হয় কিনা। হ্যাঁ, পিন হয়ে গেছে। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে ইউটিউব লিখে সার্চ করব। তো ইউটিউব লিখে ওয়াইও লিখে সার্চ করলে ইউটিউব চলে আসবে। এখান থেকে আমরা সব নিচে যাব এবং দেখব যে এই যে আপলোড এ ভিডিও। তো এখানে আপলোড এ ভিডিওতে ক্লিক করব। এখানে আপনার ইউটিউব অ্যাকাউন্ট কানেক্ট করা থাকতে হবে। যদি কানেক্ট করা না থাকে, তাহলে যে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এখানে যাবেন, এবং এখান থেকে ওয়াথ 2 এর মাধ্যমে, মানে যেভাবে ড্রাইভ বা গুগল সিট বা গুগল ডক কানেক্ট করেন, ঠিক একইভাবে এই জিনিসটাও কাজ করবে। তো সেভাবে কানেক্ট করে নেবেন। আর যদি না জানেন কিভাবে কানেক্ট করতে হয়, তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন, সেখানে আমি সুন্দরভাবে দেখিয়েছি। এরপরে এখানে একটা টাইটেল লাগবে। তো আজকে আমরা যেহেতু খুবই সিম্পল করছি, তাই এখানে টাইটেলটা ডামি দিয়ে দিচ্ছি। তো আমি যদি সাবস্ক্রাইব এরকম দিই, দেখেন চলে এসছে। এরপরে হচ্ছে রিজিয়ন কোড, তো এটা আমাদের হবে বাংলাদেশ। তো আমি নিচে আসি, এই যে দেখেন এই যে বাংলাদেশ চলে আসলো। এখান থেকে ক্যাটাগরি, তো আমরা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এটা দিই। এখানে ডাটা, এই ডাটা এবং এই ডাটা যেন সেম থাকে সেটা লক্ষ্য রাখবেন। আর এখানে আরও অপশন আছে, প্রাইভেসি, পাবলিশ অ্যাট, রেকর্ডিং ডেট, হাবিজাবি, এগুলো চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না। তো আমরা আজকে দিব না। এরপরে আমি যদি এবার এক্সিকিউট করি, দেখেন
যদি এই রিলেটেড কোনো সমস্যা না থাকে এখানে, তাহলে সুন্দরভাবে পাবলিশ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এটার মেগাবাইট হচ্ছে 6.85 মেগাবাইট। তো দেখা যাক এটা কতটা সময় লাগে এটা এক্সিকিউট হতে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমি এগুলোকে একটু অর্গানাইজ করে ফেলি। ও এ ফাঁকে আমি আমার ইউটিউব চ্যানেলে চলেও যেতে পারি। ইউটিউবে গেলাম, এখান থেকে ইউটিউব, এখান থেকে আমার চ্যানেল, এই যে ভিউ মাই চ্যানেলে চলে আসলাম। এই যে একটা ভিডিও আছে, এখান থেকে ম্যানেজ ভিডিওতে যাব। এই যে দেখেন এখানে, এটা কিন্তু আমার চ্যানেল না বাই দ্য ওয়ে, মানে এখানে আমি জাস্ট কাজ করি এই ইমেলটার মধ্যে। তো এখানে দেখেন এখনও আসেনি, এটা আমার ট্রাই, এটা আলাদা। এই যে দেখেন এখানে যদি আমরা দেখি লক্ষ্য করে, যে দেখেন এটা এখনও কিন্তু আপলোড হয়নি, ওয়েটিং ফর এক্সিকিউশনে আছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণে এটা আপলোড হয়ে যায়, তারপর আমরা এখানে চেক করব যে এখানে এসেছে কিনা ভিডিওটা। আর এই ফাঁকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান এবং সবার আগে পেয়ে যান। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। এখানে টু লার্জ আসছে এক্সিকিউশনে, আসলে এটা কোনো সমস্যা না। এটা আসলে সার্ভার যখন বিজি হয়ে যায় তখন আমার এরকম ঝামেলা করে, আমি খেয়াল করে দেখেছি এর আগেও। তো দেখি এখানে এসে কিনা, যদি না আসে তাও সমস্যা নেই। তো এবার আমরা যেহেতু এগুলো পিন করে রেখেছি ডাটা, তাই আমরা ডিরেক্টলি এক্সিকিউটে ক্লিক করব, যাতে সবগুলো নোড একসঙ্গে এক্সিকিউট হয়, মানে ওয়ান বাই ওয়ান যেভাবে এক্সিকিউট হওয়া উচিত সেভাবে এক্সিকিউট হয়। আমি অনেক, এই যে দেখেন আমি সেভ বাটনে ক্লিক করেছি, এখনও সেভ হয়নি। এটা হচ্ছে সার্ভার রিলেটেড সমস্যা, যার কারণে এই সমস্যাটা আমরা ফেস করছি। আসলে আমি অনেকগুলো অটোমেশান অ্যাক্টিভ করে রেখেছি, প্রায় 10 থেকে 12টা অটোমেশান অ্যাক্টিভ আছে, সেজন্যে খুব সম্ভবত আমার এই ঝামেলাটা হচ্ছে। দেখেন এবার খুব সুন্দরভাবে পাবলিশ হয়ে গেছে, যেহেতু এই ডাটাগুলো পিন ছিল তাই জাস্ট এগুলো রিট্রাইভ করেছে এবং এখানে পাবলিশ করে দিয়েছে। তো আমরা যদি এটা ডাবল ক্লিক করি, এই যে দেখেন আপলোড আইডি, এখানে একটা আইডি দিয়েছি এবং এভাবে আপলোড হয়ে গেছে। তো আমাদের টাইটেল কী ছিল? সাবস্ক্রাইব। আমরা এখানে দেখবো যে এখন এসেছে কিনা। তো আমরা যদি এটাকে রিলোড করি তাহলে হয়তো দেখতে পাবো যে হ্যাঁ এসছে। এই যে দেখেন সাবস্ক্রাইব নামে একটা ভিডিও চলে এসছে। তো আমরা যদি এটাকে হচ্ছে ইউটিউবে যাই, যদি আসে তাহলে তো এটা সুন্দরভাবে চলে আসলো। যে দেখেন খুব সুন্দরভাবে আমাদের ভিডিওটা চলে এসছে। তো এবার আমি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যে যদি এখানে জ্যামিনির জায়গায় ওপেন এআই ব্যবহার করতেন তাহলে আপনারা কিন্তু সাউন্ড ইফেক্টও পেতেন এবং সাউন্ডও পেতেন। তাই আমি চাইবো যে আপনারা এখানে ওপেন এআই ব্যবহার করেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আমাদের গ্রুপ আছে। আর অবশ্যই loontrace.com ব্যবহার করে তাদের অভিজ্ঞতা জানাবেন এবং আমাদের থেকে আপনি শুনেছেন কিনা সেটা অবশ্যই তাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।